প্রত্যেকে যদি মনে করেন যে এই গ্রামে আজকে এই মুহূর্তে থেকে আর মাদক ব্যবসা হবে না, কোনো মাদক ব্যবসা এই গ্রামে মাদক ব্যবসা করতে পারবে না। উনি এখানে এই কিছু টহলটা যাতে বৃদ্ধি করতে পারে, যদিও ওনার অনেক মানে আছে, জনসংখ্যা কম, সেই হিসাবে তিনি যতটুকু পারে এই জায়গাটা যেহেতু একটা অপরাধ প্রবণ এরিয়ায় না, কিন্তু অপরাধ প্রবণ হয়ে যাচ্ছে, সেটার দিকে মানে মাথায় রেখে একটু টহলটা যদি তারা তিনি বাড়ায়, তাহলে আমার মনে হয় জায়গাটা অনেক উত্তর উত্তর ভালো হবে। এবং এটা একটা টাইম আছে, যেমন রাতের সময় যখন শ্রমিকরা বাসার দিকে যায়, সেই সময়টা রাতে যে কথাটা বলো রাতের দিকে আসে, তারপরে আবার যে ভোরের দিকে, এই সময়গুলো একটু মনে হয় দেখলে ভালো হয়। মাদক ব্যবসায়ী যদি প্রকৃত অর্থে মাদক ব্যবসা ছেড়ে দেয় বা ছেড়ে দেওয়ার মতো, বা তাকে সে যে ছেড়ে দিছে এই নিশ্চয়তা দেওয়ার মতো কেউ থাকে, তাহলে একটা না, যদি একাধিক প্রয়োজনে আমি একাধিক দিয়ে দেবো, তারা যেন মাদক ব্যবসা ছেড়ে দেয়। এই নিশ্চয়তা দেওয়া লোক আমার প্রয়োজন। কারণ যদি মাদক ব্যবসায়ী মাদক দ্রব্যের ব্যবসা না ছেড়ে, তাহলে আমি কিন্তু ওই সংশ্লিষ্ট ব্যক্তিকে ধরবো, যেই ব্যক্তি তার গ্যারান্টার যে এ মাদক ব্যবসা করে না বা করবে না আর ভবিষ্যতে, আমি এটার নিশ্চয়তা দিলাম। এই যে ব্যক্তি নিশ্চয়তা দিবে, এর সামাজিক বা রাজনৈতিক পরিচিতি থাকতে হবে, যেন এই ব্যক্তি তার বন্ড এটা বজায় রাখতে যেন সক্ষম হয়, তার জন্য এই সক্ষমতা থাকে। সেক্ষেত্রেই আমি এই মাদক ব্যবসায়ের বন্ড নিব, অন্যথায় ও বন্ড দিয়ে গিয়ে আরো জোরে আরো ব্যবসা বড় করে শুরু করবে। যারা এই অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত সেই সংখ্যাটা মুষ্টিমেয়, খুবই কম। এখানে সামাজিক প্রতিরোধ থাকলে, সমাজের মানুষের মধ্যে যদি ইউনিটি থাকে, এই 8 জন 10 জন মানুষ এরকম শত শত হাজার হাজার মানুষের সামনে খুব বড় সংখ্যা, মোটেও বড় সংখ্যা না। এই যে আমার কাছে যারা উপস্থিত আছেন আজকে, প্রত্যেকে যদি মনে করেন যে এই গ্রামে আজকে এই মুহূর্তে থেকে আর মাদক ব্যবসা হবে না, কোনো মাদক ব্যবসা এই গ্রামে মাদক ব্যবসা করতে পারবে না। আপনারা যদি চিন্তা করেন যে আমাদের সন্তান নষ্ট হচ্ছে, সন্তানদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, এই মাদক ব্যবসা 5 জন 7 জন 10 জন মানুষ করে তারা বিত্তবান হচ্ছে, তারা অবৈধ প্রভাব খাটাচ্ছে, রাজনৈতিক নেতাদের শেল্টারে যাচ্ছে, আমি বলবো যে আপনারা একটু রুখে দাঁড়ান, আপনাদের সাথে আমি আছি।